আপনারা সবাই জানেন যে আগামী শনিবারে 8 দলীয় যে আন্দোলনরত জোট রয়েছে, জোটের সর্বশেষ যে মহাসমাবেশ সিলেট বিভাগের আগামী শনিবারে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। সেই সমাবেশকে সামনে রেখে আমরা আজকে প্রচারণার অংশ হিসেবে আজকে এখানে গণসংযোগ করা হলো। আমরা আশা করছি আগামী শনিবারের এই মহাসমাবেশটা সিলেটের ইতিহাসে একটি ঐতিহাসিক মহাসমাবেশ হবে ইনশাল্লাহ। আর এই মহাসমাবেশে আপনারা সবাই জানেন যে আমাদের নির্দিষ্ট 5 দফা দাবি আছে। আমরা আশা করছি যে এই মহাসমাবেশের মধ্য দিয়ে সরকারের ঊর্ধ্বতন মহলে এই দাবি দেওয়া সম্পর্কে ক্লিয়ার মেসেজ গেছে। আমরা খুবই আশাবাদী যে জুলাই অভ্যুত্থানের পরে সাধারণ মানুষের পালস বুঝে এই দাবি দেওয়াগুলো মেনে নেবেন। এবং আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের জাতীয় সনদ যেটি হয়েছে, সেই সনদের আইনি ভিত্তি নির্বাচনের আগে দেয়া, এবং আমরা চাই যে আগামী নির্বাচনের আগে এই গণভোটের ব্যবস্থা করা। এই বিষয়গুলো সামনে রেখে আমাদের আন্দোলনের সর্বশেষ কর্মসূচি হচ্ছে আগামী শনিবারে। আমরা আশা করছি যে শনিবারের এই সমাবেশের মধ্য দিয়ে ওনারা দাবি মেনে নেবেন। যদি শনিবারের 6 তারিখের মধ্যে আমাদের দাবি দেওয়া না মানা হয়, তাহলে আমাদের সেই শীর্ষ নেতৃবৃন্দ আগামী শনিবারের সমাবেশে উপস্থিত থাকবেন। পরবর্তীতে ওনারা হয়তো আরও কঠোর কর্মসূচি দিতে পারেন, যে কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষের যে দাবি দেওয়াগুলো আছে সেগুলো মানতে সরকার বাধ্য হবে। প্রার্থীর বিষয়গুলো আপনারা সবাই জানেন যে মূলত কেন্দ্রে এই সমঝোতার বিষয়টা দেখছে। আমরা আশাবাদী ইনশাল্লাহ হয়তো ডিসেম্বরের 10 থেকে 15 তারিখের ভিতরে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এই পর্যন্ত গত এক সপ্তাহ থেকে এই সমাবেশের প্রচারণা শহর থেকে গ্রাম পর্যন্ত সর্বত্র আমরা করে যাচ্ছি। এবারে সমাবেশে সাধারণ মানুষের যে অংশগ্রহণ এবং সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ততা, আমরা সকাল থেকে আজকে বিভিন্ন এলাকায় ছিলাম। আমরা আশা করছি যে অতীতে সিলেটে এই জাতীয় যে সমাবেশগুলো হয়েছিল, সেই সকল সমাবেশগুলো এবারে সমাবেশ ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ, এবং সাধারণ মানুষের অংশগ্রহণই বেশি হবে। আমরা দীর্ঘদিন থেকে এই এলাকায় কাজ করে যাচ্ছি এবং আমরা আশা করছি যে এবারে নির্বাচনটি হবে এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের একটি নির্বাচন। সুতরাং 26-এর নির্বাচনে সাধারণ মানুষ যাতে একজন তার সঠিক নেতৃত্ব নির্বাচন করতে পারে, সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। এবং 26-এর অভ্যুত্থান পরবর্তীতে আমরা সাধারণ মানুষের কাছ থেকে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে সাধারণ মানুষের যে অংশগ্রহণ আমরা লক্ষ্য করছি, সেই অংশগ্রহণ থেকে আমরা আশাবাদী ইনশাল্লাহ সিলেট 3 আসনে খেলাফত মজলিসের পক্ষে জোটের সিদ্ধান্ত আসবে আমরা আশা করছি। এবং তার মধ্য দিয়ে এই আসনটি সাধারণ মানুষের যে দীর্ঘদিনের স্বপ্ন আছে, এখানে অবকাঠামো নির্মাণ থেকে শুরু করে কর্মসংস্থান সবগুলো কাজে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবো ইনশাল্লাহ।